জিবরাইল কই, জিবরাইল কই, জিবরাইল কোথায়? বলে নবী প্রথম আসমানে আছে, আপনি যদি বলেন আমি আপনি জিবরাইলকে। জিবরাইল আসতেছে, জিবরাইলের একদিক থেকে কান্না, আমার নবীর আরেক দিক থেকে কান্না। বলে নবী আপনি কেন কাঁদেন? জিবরাইল বলে নবী আপনি কেন কাঁদেন? নবী বলে ভাই তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? বলে নবী আমি অন্য নবীদের কাছে শতবার গিয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, নবীদের কাছে ওহী নিয়ে যাওয়ার দায়িত্ব। আমি অন্য নবীদের কাছে শতবার গেছি, 1000 বার গেছি, মুসা নবীর কাছে আমি 7000 বার গেছি, কিন্তু আপনার কাছে শতবার না 1000 বার না 24000 বার আপনার কাছে আসছি নবী। আপনি যদি চলিয়া যান আমি নবী কার কাছে যাব? নবী বলে আল্লাহর কাছে বলতে যাও। নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন আমার উম্মতের কি হালা, আমার উম্মতের কি হালা। ও যুবক আমার নবীর চিনলা না, আমার নবীর চিনলা না। যদি নবীর চিনতি তাহলে ওই নবীর দাড়ি সুন্নতের দাড়ির মধ্যে বিলিপ লাগাইতে পারতা না। আমার নবীর যদি চিন্তা সুন্নতের দাড়ির মধ্যে বিলিপ লাগাইতে পারতা না। আপনাদের এই সাথিয়ানিতে লুড্ডু খেলা হয়, ক্যারাম বোর্ড খেলা হয়, আপনাদের এই সাথিয়ানিটা এলাকায় ঘুরে ঘুরে হাতে দেখছি জুয়া খেলা হয়। আপনাদের এই সাথিয়ানিটা আমি দেখছি বড় বড় সুদের ব্যবসা জড়িত আছে না নাই? আজকে হক কথা বলে দিয়া যায়, পছন্দ করে, নেশাখোরেরও পছন্দ করে, বিড়ি খানেওয়ালারও পছন্দ করে। অথচ আম্মা জান বলার কথা ছিল স্বামী তুমি কেন বিড়ি খাও, তুমি কেন গাঞ্জা খাও? আজকে 5 ওয়াক্ত নামাজ চলে গেলে 1 ওয়াক্ত নামাজ কেন পড়লা না? আম্মা জানেরা যদি বলতো স্বামী এইগুলো করার অনুমতি পায় না। এই জন্য বলি এখন কি করবেন? এখন তো আম্মা জানো আপনি, এখন আম্মা জানেরাও আপনি। আম্মা জানেরা যদি একটু স্বামীর যদি একটু বুঝাইতে তাহলে এরকম করতো না। সেই জন্য বলি আগামী থেকে সুদের ব্যবসা ছেড়ে দেন, আগামী থেকে গাঞ্জার ব্যবসা ছেড়ে দেন, আগামী থেকে জুয়া খেলা বন্ধ করেন, তাস খেলা বন্ধ করেন, মদ খেলা বন্ধ করেন। আল্লাহর জমিনে তুমি লাফাও মদ নিয়া, হ্যাঁ আল্লাহর জমিনে তুমি মদ দিয়া লাফাও। আল্লাহ তাআলা মানুষ বানাইলেন, বানাইয়া কত সুন্দর খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, ঠিক না? তরমুজ খাবি কত সুন্দর, কিন্তু বাঙালি কত বড় খারাপ, এটার মতো মেডিসিন মারবে। সেই জন্য যুবক দিনে দিকে রূপ বেড়ে যাচ্ছে, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, যেদিকে যাবি ওদিকে বেজার। সেই জন্য বলি পর্দার আড়ালের মা আপনাদের একটু স্বামীদের বুঝাইয়েন। ওই কবরে প্রথম গাছি কবর নবীর বড় সাহাবী উসমান, উত্তরের সাহাবী হযরত আলী, নবীর 10 জন সাহাবা আশারায়ে মুবাশশারা প্রেম জান্নাতের ঘোষণা করেছে। শুধু সারা জিন্দেগি কান্না করে কাটছেন, শুধু কবরের চিন্তা। আপনার আমার কবরের চিন্তা আছে নাই? এখন কারে ধরবে, কারে নয়, কাকে খাবে? টাকার কাছে দুনিয়ার এখন বিক্রি হয়ে গেছে।
সেজন্য বলি যুবক আজকের এই মজলিসে সবার চোখে পানি আসবে না, আর ওই কবরে সবাই তওবা নিয়ে যেতে পারবে না। আমি যেই এলাকার এখানেই দেখবেন একজন অনেক স্বাস্থ্য মানুষ ছিল, উনি একটা ছেলে অনেক তাজা মানুষ হঠাৎ নিষ্ঠ করে না। সেজন্য আল্লাহর জমিনে বেশি দিন টিকা যায় না। গায়ের জুড়ে জুড়ে বেয়াদবি করা যায়, মাস্তানি করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু বেয়াদবি করা যায় আল্লাহ ওয়ালাদের দোয়া পাওয়া যায় না। গায়ের জুড়ে জুড়ে তুই অনেক কিছু করতে পারবি, কিন্তু মাস্তানি করতে পারবি, মুরব্বিদের দোয়া পাবি না। সেজন্য বলি আম্মা জান কি দোয়া বাড়ায় দিছে না না, এই যুবক তুই তোর মায়ের কাছে গিয়া জিজ্ঞাসা কর, মা তুমি আমার এত কষ্ট করে বড় বানাইলা, তোমার মনে কি আমার আশা ছিল আমার কাছে থেকে তুমি পাওয়া? মা বলবে রে সন্তান, তুই যখন দুনিয়াতে আসছিলি আমি আল্লাহর জমিনে নামাজ পড়িয়া কান্না করে বলছিলাম, ও আল্লাহ আমার সন্তানের তুমি আদর্শ বানাইও। সেই জন্য দেখবেন আদর্শ ডিসির অভাব, আদর্শ এসপির অভাব, আদর্শ পুলিশের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আপনাদের সাথে নিচে আদর্শ মেম্বারের অভাব। এই যে আপনারা মার্কানিয়া সারা দিন নাই, আপনারা দৌড়াইলে বলেন যে কোন ফায়দা আছে? ফায়দা নাই। কিন্তু বলেন যে এখানে যে বসছেন এখান থেকে কিছু পাবেন বলে আশা আছে? নাই। আপনাদের কেউ 500 টাকার নোট দিবে বলছে না, এখানে কেন আসলেন? এখানে কোনো পুলিশের গাছ নাই, কোনো কিছু নাই, আপনাদের নিয়ন্ত্রণ রাখতে ফলে অনেক কষ্ট। সেই জন্য বলি যুবক দিন দিন কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? চোখ দুটা বন্ধ করে মনে রাখতে রাখতে প্রশ্ন করবি না। আমি তো আপনাদের সাথে ঘোরাফেরা করছিলাম, আজকে আমি কোন লাইনে আপনারা কোন লাইনে, আপনারা কতটা শান্তি পেয়েছেন আমি কতটা শান্তি পেয়েছি একটু খুঁজে। আলহামদুলিল্লাহ আমি আপনাদের থেকে অনেক শান্তি পেয়ে, কারণ মাদ্রাসায় পড়ে থাকি নাই। আলহামদুলিল্লাহ কোনটা বলবো কোনটা না বলবো কারণ চেহারার দিকে তাকায় বলার সুযোগ আমাদের সময় নাই। একজন আরেকজন ইশারা দাও, হ্যাঁ একজন আরেকজনকে ইশারা দেওয়ার মানে তোমার সাথে কোনো দরকার, অথচ তুমি মুসলমান মুসলমান ভাই, তুমি ঘরে বুঝাইবা, তুমি আমার ইশারা দিলে লাগছে। বলে যাওয়ার দায়িত্ব আমার, মানবা কি মানবা না এটা তোমার দায়িত্ব। কারণ কবরে আমার কবরে আমি যাবো, তোমার কবরে তুমি যাইবা। সেজন্য এখানে যারা শিক্ষিত আছো, এই যুবক বলে দেওয়া যায় যারা শিক্ষিত, আমাদের যারা বাক্তির দৃষ্টিতে দেখাও, খারাপ দৃষ্টিতে দেখাও, তোমাদেরকে বলছি তোমরা কি মনে করছো যে মাদ্রাসায় পড়লে দামি না, জেনারেল লাইনে পড়ে তাও কোনো বাধা নাই, তবে নাই দুটা আদর্শ থাকবে, গোলামি করবি আল্লাহর, আদর্শ মানবি মদিনার। আমি কি একবার বলছি এখানে বসে স্কুল বাদ, আমি মাদ্রাসায় গিয়া পড়ছিলাম সরা, আপনারাও স্কুলে গিয়া পড়ছিলেন সরা, আমিও পড়ছি সরা, আপনিও পড়ছেন সরা। আপনার ছেলের আপনি স্কুলে ভর্তি করেন, আমার ছেলে গিয়া পড়ছে রশ্মি, আপনার ছেলেও গিয়া পড়ছে রশ্মি। ওরা কি এক না বেগা?
কিন্তু ব্যাখ্যার মধ্যে বেজা। আমার ছেলের আমার শিক্ষক পড়া দিল সরে সরে আল্লাহ রশিদ ইসলাম। আমার ছেলে বাড়ি গিয়ে কয় মা আজকে হুজুর অনেক মজার পড়া দিচ্ছে। বলে কি? বলে মা ওযু কেমনে করে? মা কয় ভাবে কি করে? বলে আল্লাহ কেমন? বলে তোরে যিনি বানাইছেন উনি হলেন আমার আল্লাহ। বলে মা ইসলাম কি? বলে এটাই সঠিক ধর্ম, আর কোন ধর্ম সঠিক না। আর আপনার ছেলে অনেক সুশিক্ষিত পড়া পড়াইছে। আপনার ছেলে গিয়া কয় মা অজুগর দিন। বলে মেজাজ গরম একটা প্রস্তুত দাও। বলে তাই নাকি? বলে মা আপা কি? বলে আপারে পাইলি আপেলেন। বলে ইপিনি। বলে অজুগরের মেজাজ দিয়া আপারে আপেলের মতন বাইয়া একটি দিনের চরিত্র যাবি। সেই জন্য তারপর আমরা বলি না কত সুশিক্ষিত পড়া আজকে যারা লেখা গেল। বলে হাট্টি মাটি তারা মারতে পারে। বলেন যে খারাপটা সিংহের কোন শিল্পের কি মারি দিয়ে শিক্ষার নামে মিথ্যা চলছে। যে শিক্ষার মধ্যে মিথ্যা ঢুকানো, এটার মধ্যে কোনো ভালো কিছু অর্জন করা যায় না। আপনি যে কুমিল্লার একজন সুনামধন্য পরিচিত মানুষ, নাম বলবো না, নাম বললে সবাই চিনবেন। আমি বললাম আপনি কোরআন শিক্ষিত টিচার। ওই যে শুরুবেলা মৃত্যু করছিলাম তার একজনের সাথে দেখা ভাই আপনি কি কলেজে পড়াইছেন নাকি? বলে না না ভুলেও না। বলে কই শিখছেন কোরআন? বলে মুক্ত করছিলাম যে। আর এখন আম্মা জানেরা সব নাই। আজান দিলে মুয়াজ্জিনকে আজান দেওয়ার জন্য, সুরুটে চুরি করার জন্য, আর আম্মা জানবে ছেলের কেজিত ফাটাবার জন্য। সেই জন্য দেখি যুবক আজকে মডেল মডেল জামা ছাড়া মেয়েরা পড়তে চায় না। আমেরিকার জামার সাথে তালে তাল মিলাইয়া মডেল মডেল জামা লাগায়। সেই জন্য বলি যুবক আর গুনাহ করিস না, একটু নবীর মিয়া বাবু ওই আল্লাহর জিনিয়ে ওই মা বাবার দোয়া নিয়ে আগাইও। এখানে বসলে অনেক বসলে হয়ে গেছে। আপনাদের মুরব্বীদের আপনারে আমি এখানে বসছি। আসলে যুবক কিছুই না। আরে পর্দার আড়ালের মা একটা সন্তানের আলেম বানা, একটা সন্তানের হাফেজ বানা। আপনি হাফেজ বানাইয়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি পুলিশ বিটিয়া ডাক্তার উকিল ব্যারিস্টার বানান, আমাদের কোনো বাধা নাই। তবে মা ছেলেটা যেন আদর্শওয়ালা হয়, মুরব্বীদের দোয়া নিয়ে যেন চলে। এমন ছেলে জন্ম দিয়েন না যেই ছেলেটা আপনাদের যেই আঘাত করে উঠে। এই যে কিছুদিন আগেই তো বাবা কোটি কোটি টাকার ফ্ল্যাট লাইখা, কোটি কোটি টাকার বাবার লাশ করে আছে, কিন্তু কি লাশের জানাজার কোন খবর নাই। ঢাকা বাড্ডা থানায় খবর নিয়ে দেখ কে দেখবি মা বাবার নামে সন্তান মামলা দেয়, সন্তান আবার মা বাবার সন্তানের নামে মামলা দেয়। দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়াতে একমাত্র আপন কয়জন? চারজন। আপন কয়জন? চারজন। চারজনের মধ্যে একজন হলেন আমার আল্লাহ, দুই নম্বর হলেন আমার নবী, তিন নম্বরে তোর মা, চার নম্বরে তোর বাবা। তারপরে আমি উলামার কাছে যাইব, নামাজটা ঠিক রাখবো। এ যুবক আমি আর কিছু বলবো না। আজকের এই মাহফিলে আমি একটা পরামর্শ দিই। ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা মাহফিলটা করেন, আমার মাঝের আবার যতটুকু যাচ্ছে বেহেশতের মজলিস, সেটাকে তামাশা বানাইলে হবে? যারা আদব কায়দা আছে না নাই? আপনারা যে লিফটটা বানাইছেন কারো অনুমতি নিয়ে বানাইছেন? এই লিফটটা বানানোর সময় আপনাদের সাথিয়ানির খতিব সাহেবের কাছে যাওয়ার কথা ছিল।
এই লিফটটা বানানোর সময় বা আপনাদের সুনামধন্য একজন মাওলানা আব্দুর রব সারি সাহেবের কাছে যাওয়ার কথা ছিল। পোস্টারের নামটা সুন্দর হয়, কারণ এই পোস্টারটা বিভিন্ন জায়গায় যাবে না, সেজন্য চেষ্টা করবে। এখানে আমি দেখছি যিনি প্রধান বক্তা ওই নামটা শুধু বড় করে দেওয়া হয়। এটা কি কিছু হলো? যুবকেরা দিন গেলে মোবাইল স্ট্যাটাস দিব, কোরআনের মাহফিলে সম্মেলন বাকি কোরআনের মজলিস। আসলে কি ঠিক? আমি পরামর্শ দিব এতটুকু, একজন আলেমের কাছে যায় তৈরি করার প্রয়োজন। কারণ যখন আমি এটা দেখি তখন আমি অবাক হই, আসলে এগুলো ঠিক না। আমাদের সাতিয়ানির খতিব হযরত মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি অনেক বড় আলেম আমাদের ছাত্রী। যদি উনিকে আমরা যোগ্যতা হিসেবে ধরি না, আসলে না, উনি অনেক বড় মানুষ, দিন শুধু মানুষ। উনার কাছে আপনারা অন্তত দরকার ছিল উনার কাছে দেয়া পোস্টারটা কিভাবে সাজাইলে সুন্দর হয়। এই যে এখানে লাল রং, এটা কোনো বড় কথা না, নামটি থাকার কথা এক ছিল। এই যে পিছনে নাম দিচ্ছেন অনেকের বিশেষ অতিথি, মানে যারা মাহফিলে, এই কোনো নাম তো কোনো প্রয়োজন আসে, কারণ আপনি এখানে সময় দিবেন দিনের জন্য, আপনার জন্য। এখানে বসে আছেন খানা খাওয়ার জন্য, আপনার জন্য সময় দিবেন, ওটার মধ্যে কিছু সফলতা পাওয়া যায়। তারপরে এখানে কে অতিথি কে বিপদান কোন বাঁচাবাচি নেই। এক একজন আলেম আসবে এইভাবে, লিফটটা বানানোটা কিন্তু ঠিক না, এভাবে এক সিরিয়ালে আসছিলাম। আমার পরে যিনি বয়ান করবেন মাওলানা তাজুল ইসলাম ফরাইজি, ইনি হুজুর আসবেন, আসার পরে কিছু কথা বলবেন আপনাদেরকে, কিছু কথা বলুন। কিন্তু বাবা এই পোস্টারে তুমি দেখতেছো লাল রং নীল রঙে সাজানো, অনেক দুনিয়াটাও কিন্তু এমন ভাবে সাজানো, দুনিয়াটা কিন্তু এইভাবে সাজানো যুবক। কিন্তু আমারে বলো এই পৃষ্ঠাটা এত সুন্দর করে সাজাইলা, এইটা কেন সাদা রাখলা? তার মানে তুমি এই মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে নাও, চরম শিক্ষা নিয়ে নাও। এইটার মধ্যে লাল নীল রং, ঠিক দুনিয়ার মধ্যে এরকম লাল নীল রঙের সাদা অনেক ধরনের নারী কোয়ালিটি অভাব নাই। দুনিয়াটা রঙিন স্বপ্ন যুবক, কিন্তু ওই কবরে যাওয়ার পরে দেখবি ওই কবরটা খালি সাদা, আর কিছু থাকবে না যুবক। আল্লাহর কাছে তওবা করো যুবক, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে অনুরোধ করে বলো, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না। আমার মা বাবা যদি জানতো আমার লাঠি মেরে নারায় দিত। ও আল্লাহ, তুমি জানার পরও আমার তারাইয়া দাও নাই রে মালিক। ও মালিক, তুমি জানার পরও আমার তারাইয়া দাও নাই। আজকে তোমার ওই মজলিসে চোখের বাণী ছেড়ে দোয়া দিয়া যাব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার মতন গুনাহগার, আমার মতন নাফরমান কেউ নাই, কেউ নাই। ও আল্লাহ, আমার মা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার ভাই চলে গেল, আমার বন্ধু চলে গেল, আমার বয়সের কিছু যুবকেরা চলে গেল। এর যুবক, তুমি যদি চলিয়া যাও, দুনিয়াতে তোমার নামটা 2-3 দিন মনে থাকবে, আর মনে থাকবে না। সেই জন্য বলি দিনের সাথে লাইগা থাকো। ফেরে সাদিয়ানির মুসলমান অন্যের পিছনে না লেগে নিজে নিজে কিছু করার অর্জন করো।
এই যে হারে বসে দিয়া মায়ের আদর পাই নাই, বাবার আদর পেয়ে আপনাদের এই যে হারে বসলাম, অহংকারী কিছু বলছি না রে বাবা। আল্লাহর রহমতে অনেক শান্তিতে আছি। একটা ছেলের হাফেজ বানান, আলেম বানান, মাওলানা বানান, মুফতি বানান। আপনার ছেলে যেন আপনার কবরে গিয়া দোয়া করতে পারে, ও আল্লাহ আমার বাবা আমার এত কষ্ট করে লেখাপড়া করাইল, আজ ওই বাবারে চিনলাম না, বাবার কিছু দিতে পারলাম না। বাবার মনে চাইছিল আপেল বেদানা খাবে, মায়ের মনে চাইছিল ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু পারি নাই রে মালিক। আজকে আমি মা বাবার দোয়াই 2 কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার ব্যবসায়ী, অভাব নাই। যুবক তোমার ফিরিতে মাছের অভাব নাই, ফলের অভাব নাই। বলো এইগুলো থাকলে কি লাভ হবে? মা বাবা না থাকি যুবক, ওই মা বাবা যদি না থাকি কি লাভ হবে? সেই জন্য বলি দিন শিখো দিন। আল্লাহর অনেক বড় আল্লাহর তিনি বলে দিয়া গেলেন, এই জমিনের মানুষ 3টা জিনিস থেকে যদি বাঁচতে পারে অনেক ধন্য। 1 নম্বর হলো লোভ, 2 নম্বর হলো হিংসা, 3 নম্বর অহংকার। লোভ, হিংসা, অহংকার মানুষকে নষ্ট করে দেয়। লোভ যদি থাকে তার দিনের অবস্থায় বাংলা, হিংসা তো আরো খারাপ, অহংকার আপনারাই জানে। এরে বাবা আমার এলাকার মানুষদের ভাই তোরা বলা দিয়া যায়, তুমি যদি বলো ভাই ধর্মে নামাজ পড়বা, তোমার ভাই তোরা বলতে রাখবে। ফজরের মুয়াজ্জিন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি ঘুমে কাটাইয়া দিলা। ফজর আসতে পারো নাই, জোহর আসো, জোহরে পারো নাই, মাগরিবে আসো, মাগরিবে পারো নাই, তুমি এশাও যাইসা হাজিরা দিতে পারো। 5 ওয়াক্ত নামাজের থেকে 1 ওয়াক্ত হাজিরা দিলা না, বলো তোমার মতো আর কি আশা করা যায়? মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে মুসলমানের সন্তানের দিকে তাকাইলে বোঝা যায় সুন্নতি লেবাস নাই। অথচ বিয়ার অনুষ্ঠানে ভালো ভালো দামি দামি জামা পরা যায়, মসজিদের মধ্যে যায় ফকিন্নি হইয়া, মসজিদের মধ্যে ফকিন্নি হয়ে যায়। কারণ কি? অথচ সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা দামি মসজিদ, এর থেকে ভালো জায়গা আর কোন জায়গা হতে পারে? আপনি এখানে গেলেন একটা জাদামানি, এখানে আপনি কথা ছিল সব কাপড় থেকে যেই কাপড়টা ভালো ওই কাপড়টাই পরা সবচেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আপনি ঈদের সময় ভালো জামা খুঁজে আসলে যেগুলো নিয়ে আপনি সাতিয়ানির মুসলমানের দেখবেন আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য হজে দৌড়ায়। অথচ এই সাতিয়ানিকে দেখবি কত অনেকের মা নাই, বাবা নাই, অথচ আমাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো, অথচ আমরা খবরে নেই না। একটু মানুষের কাছে দাঁড়াইয়া দেওয়ার প্রয়োজন। কারণ আপনারা যে ভোট দেন এমপি সাহেবকে, চেয়ারম্যান সাহেবকে, মেম্বার সাহেবকে, এখন মেম্বার সাহেবের কাছে আপনি চিঠি দিচ্ছেন আমাদের এলাকায় 10 কেজি গম চাল লাগবে, এগুলো লাগবে। মেম্বার সাহেব বলে সকাল 10টা, সকাল কয়টা? 10টা। এখন আইসা যদি দেখে আপনি ঘুমান, আপনার কপাল করবে, আপনি কিছুই পাইবেন না। অথচ আল্লাহ বলে আমার কাছে মূল টাইম হলো রাতের গভীর রাত, মধ্যমণি শেষ রাত।
শেষ রাতে যদি আল্লাহর কাছে বলতি, ও আল্লাহ আমার তুমি দুনিয়া আখিরাত দাও, ভালো একটা পর্যায়ে নিয়ে যাও, আল্লাহ দিয়া দিতে দেরি করতেন না। কিন্তু তুমি তো চাইতেই পারো না বাবা। সাদিয়ানির মুসলমান একটু দিকটা নরম করে আমার সামনে এখানে যারা আছেন আপনারা কেউ আমার দাদা, কেউ আমার কাকা, কেউ আমার চাচা। চাচা আপনার বিপদে আমি হাসর ময়দানে দাঁড়াবো না, আপনার ছেলে আপনার জন্য সুপারিশ করবে না, আপনার মেয়ে আপনার জন্য সুপারিশ করবে না। আপনার আমলের গাছকে আপনাকে হিসাব দিতে হবে। তবে আপনার সন্তান যদি বিপদে পড়া যায় সেদিন আপনি আপনার সন্তানের জন্য কাঠগড়ায় দাঁড়ায় থাকতে হবে। সেজন্য বলি মেয়েগুলোকে পর্দাওয়ালা বানান, পর্দাওয়ালা বানান, দিন শিখান। অথচ আমরা দেখুন কিছুই শিখাই না, অথচ মুগ্ধ বাটাইয়া কমপক্ষে কোরআন শরীফ দেখেও পড়তে পারে, এটাও তো আপনারা পারেন। অথচ আসতেছে রমাদান, খেলায় গোলায় কাজা যাবে একটা মাস। মায়ার নবী দোয়া করতেন যারা আল্লাহওয়ালা মানুষ, ও আল্লাহ এই যে রমাদান আসছে, আগামী রমাদানের জন্য ভাই আমার একটা লম্বা হায়াত দিও। আমরা তো দুয়ার কোনো দিদি নাই, আমরা আছি শুধু আমাদের মান তামাশার চিন্তা নিয়ে। আজকে ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, বল আমরা আজকের চিন্তা শুরু করি না, ভবিষ্যতের চিন্তা এখন নিয়ে যাই। ছেলের জন্য গাড়ি, ছেলের জন্য বাড়ি, ছেলের জন্য শুধু বহু বিলাসে, এইগুলো কিছুই না। আসলে বাবা খাইয়া এই সাদিয়ানির অনেকের সন্তান, অনেকের ছেলে মেয়ে প্রবাসে আছে, অথচ মায়ের রান্না খেতে পারে না, বাবার দেখা নাই, মায়ের দেখা নাই, বিদেশের জমিনে কষ্ট করে করে গান জড়াইয়া জড়াইয়া টাকার বস্তা বুড়া ফাটায় মা বাবারে। অথচ ছেলের খবর দিয়া দেখবো ছেলেটা কেমন অবস্থা আছে, প্রবাসে কেমন জিন্দিগি কাটে। প্রবাসটাকে আপনার সহজ ভাবে না 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 বান্দা, সূর্যটা 9,30,00,000 মাইল উপরে সূর্য, সূর্যের একটা তাপ তুমি সহ্য করতে পারো না। বললো হাসর ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে এসে যাবে, তখন তুমি কিভাবে সূর্যের তাপ সহ্য করবা? সমস্ত নবীরাও নাফসি 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 বলে কাঁদবে, সমস্ত নবীরাও কাঁদবে। এখন দেখবেন যারা সবসময় রোজা রেখা অভ্যাস, প্রথম রোজার মধ্যে তারা ভুলে বা খাইয়া ডালি বটনা দিয়ে খাইয়া কমপ্লিট পেট কি করে হঠাৎ করে পানি খেতে দিলে মনে হচ্ছে আল্লাহ রোজা, অত সেটা তার কাছে ভুল, মার জিতু ভুল, এটা আল্লাহর কাছে ভুল না। আদব নবীর এরকম একটা ভুল হয়ে গেল। আদব নবী চিন্তা করে যদি ওই গুণের কারণে যদি আমি আল্লাহ আদালতে যদি আমি কাজ করায় দাঁড়াই মুসলমান, আপনারা সুদের ব্যবসার সাথে জড়িত, আপনার লুড্ডু খেলায়, ক্যারাম বোর্ড খেলায়, বড় বড় মারাত্মক খেলার মধ্যে অবস্থা আপনারা জড়িত। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গুনার মধ্যে আছে। আপনি সিগারেট খান, আপনি বিড়ি পান করেন, আপনি মদ পান করেন, আপনি বিভিন্ন কাজে নেশায় জড়িত, আল্লাহ দান করেন। হাসরের ময়দানে ধরার যদি আপনার কাজ করার জবাব না দিয়ে আপনি একটা পা আগাইতে পারবেন না। সেই জন্য বলি এইগুলো ছেড়ে দেন। বান্দার হক বান্দাকে বুঝায় দিবে, বান্দার হক বান্দাকে বুঝায় দিবে, আপনার হকটা আপনি বুঝাই দিবেন। অথচ বাই বাই এখন জায়গা নিয়ে ঝগড়া ঝগড়ি। আমাদের এলাকা শুধু ঢাকা বাড্ডা থানায় খবর নেন, মেহেরপুরে খবর নেন, সন্দ্বীপে খবর নেন, আপনি গুলশানে খবর নেন, অনেক বিভিন্ন জেলায় ঘুরলে ঘুরলে দেখা যায়। আমাদের অনেকেই বলে কিন্তু এই পেরেশানি, এই পেরেশানি কেন বাবা এত পেরেশানি?
আমি বুঝাইতে যাই সাদিয়ানির মুসলমান, আপনারা ওদের থেকে অনেক শান্তিতে আছেন। আপনাদের এই এলাকায় খুনাখুনি হয় না, তুবাতুবি হয় না। সেজন্য বলি আপনারা সাতিয়ানির মুরব্বী যারা আছেন তারা যদি একটু আঞ্জাম দিতে, সাতিয়ানি এলাকাটা অনেক সুন্দর হয়ে যাইত। কিন্তু বাবা এইগুলো বললে কি লাভ হবে? যদি এখান থেকে চলে যাওয়ার পরে যদি আবার যদি সময় হয়ে যায়, আল্লাহর কাছে কিছু চাও, দুনিয়া পাওয়ার চেষ্টা করো। বান্দা খাঁটি যদি তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত আল্লাহকে দুটো হাত দেখা দাও। আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের ঈমান আমল মজবুত করেন আল্লাহ। আল্লাহ তওবার নিতে হাত তুলেছি, তওবা কবুল করে। আজকের এই মজলিস কবুল করে। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।